আরে দাদু ভাই, নজরুল, আশা, তোরা কোথায়? আরে বৌমারা গেল কোথায়? আরে দেখ তাড়াতাড়ি আয়, কাকে নিয়ে এসেছি। এই দেখ। দাদু, অনেকে তো আমরা চিনি, উনি রাব্বির দাদি। এখন থেকে উনি তোমাদেরও দাদি। সত্যি দাদু, উনি আমাদেরও দাদি। হ্যাঁ। সংসারটাকে ঠিক করার জন্য এই বাড়িতে আর একজন বউয়ের দরকার ছিল, তাই আমি একে নতুন বউ করে এই সংসারে নিয়ে এসেছি। এই হলো আমাদের বিয়ের বিরিয়ানি। তোমাদের 6 জনের 6 প্যাকেট আর আমাদের 2 জনের 2 প্যাকেট। আসাদ, নজরুল, তোদের নতুন মাকে সালাম করছিস না কেন? গেলো বৌমা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমাদের শাশুড়িকে সালাম করো। কাউকে সালাম করতে হবে না, আগে পরিচয় পর্বটা সেরে নিই। তুমি আসাদ, এবারই বড় ছেলে, আর ও হচ্ছে তোমার ওয়াইফ লাইলি, আর এই টুকটুকিটা হচ্ছে তোমাদের মেয়ে। তুমি নজরুল, এবারই ছোট ছেলে, আর ও হচ্ছে তোমার ওয়াইফ সুমনা, আর এই ছোট্ট মণিটা হচ্ছে তোমাদের ছেলে। ঠিক আছে, আমি এখন আমার পরিচয় দিচ্ছি। আমার নাম কস্তুরী বেগম, আমি তোমাদের মা আর তোমাদের শাশুড়ি, আর এই বাড়ির নতুন বউ। ছি ছি, তোমার বাবা এত নিচু মনের মানুষ? এই বয়সেও মানুষ বিয়ে করে? আচ্ছা তুমি চুপ আছো কেন? কথা বলো, কথা বলছো না কেন? কথা বলো। এই লজ্জা কোথায় রাখি? তোমার বাবার না কোনো আক্কেল জ্ঞান নাই, বেহুদা একটা কাজ করলো। তিনি চিঠিতে লিখেছিলেন কি করিলে কি হয় তা আমাদের শেখাবেন। এখন তার কাছ থেকে কি শিখলাম? আল্লাহ রে আল্লাহ, আমার এই মুখ এখন আমি মানুষকে কি করে দেখাবো? মা, তুমি যদি মুখ দেখাতে লজ্জা পাও তাহলে মুখ ঢেকে রাখো। তুই চুপ কর। তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, বাহ, শুধু দুজনে। তুমি আছো আমি আছি তাই। আসো। যাও যাও, একদিন যাও নতুন দাদুর কাছে যাও। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমার যে পাই, শুধু দুজনে। এই রাত তোমার আমার, ওই রাত তোমার আমার, শুধু দুজনে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। কেমন আছো তোমরা? ভালো ভালো, কেমন ভালো? অনেক ভালো। হ্যাঁ, গুড। আচ্ছা, দাদি তোমাদের পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর না? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। এখন কি হবে? আমাদের মান সম্মান, লোকজন আত্মীয় জানলে সব হাসাহাসি করবে। আমরা এই মুখ কিভাবে দেখাবো? আমাদের বাচ্চাদের স্কুল আছে, আমাদের সোসাইটি আছে, আমরা কিভাবে বের হবো বাইরে বলো তো? বাবা রে বাবা, তুমি এত পারো বাবা। এই শোনো, একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া পাইছো? আমাকে আরেকটা বিয়ে করাবো নাকি? আমারে কি পাগলা কুকুর কামড়াইছে যে তোমারে আরেকটা বিয়া দিয়া ঘরে সতী নামবো? আইডিয়াটা ভাবিরে জানাইতে হবে।
তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? শোনো, আমাদের দুজনকে ঝগড়াঝাটি বাদ দিয়ে ঐক্য হতে হবে। আর আমরা দুজন ঐক্য হয়ে ওই নতুন বউকে বাড়ি থেকে তাড়াতে হবে, নইলে কিন্তু তুমিও শেষ, আমিও শেষ। বেশ বেশ বেশ, তুমিও শেষ আমিও শেষ। বেশ বেশ বেশ, তোমরা দুজন যতই ফিসফাস করে কথাবার্তা বলো না কেন, আমাকে তাড়াতে পারবে না। ওই যে কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ি। আমি নতুন বউ, কিন্তু চাল পুরনো, বুঝতে পেরেছো? তোমরা এখন সংসারের যে স্কুলে পড়াশোনা করছো, সেই স্কুলের হেডমাস্টার কে? আমি টিউশন দিই। কি ব্যাপার, মনে হচ্ছে আমি তোমাদের মুখে কষ্টেপ লাগিয়ে দিয়েছি? কথা বলছো না কেন, বলো। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। শোনো, আমাকে কয়েকদিনের জন্য বাবা বাড়িতে দিয়ে আসো। এইখানে থাকা না অসম্ভব, আর এইখানে থাকার কোনো প্রশ্নই আসে না। বাপের বাড়ি যেতে হবে না, রান্নাঘরে এসো। মা যাও, দাদির সাথে রান্নাঘরে যাও। ছোট বড় কোথায় পালালে? রান্নাঘরে এসো। চল না। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? একই বাঁধনে বাধা দুজনে, সে কি মানো না? আহ, সেই আগের দিনের রোমান্টিক গানগুলো অনেক ভালো লাগতো, আর এখন ওরকম গানই হয় না। কি হলো, হয়েছে? কি হলো নতুন বউ? আরে এতদিন পরে সবাই মিলে ডাইনিং এ বসেছি, এত দেরি করছো কেন? আসো তাড়াতাড়ি। আসো আসো, দাও। ওদেরকে দাও। আজ থেকে এই সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সব একসাথে হবে। হ্যাঁ কি বলো, একসাথে? হ্যাঁ একসাথে, ঝগড়া হলে হবে কিন্তু খেতে হবে একসাথে। দাও দাও, ওকে দাও দাও দাও, তুমি দাও তুমি। হ্যাঁ আচ্ছা, দাও দাও দাও। আপনারা খাবেন না? আগে তোমরা খাও, আমরা তিনবো একসাথে খাবো। হ্যাঁ, দাদু ভাইরা সকালের নাস্তা খুব বেশি করে খেতে হবে, ঠিক আছে? তাহলে শরীরে শক্তি হবে। দাদুমণি, তোমরা খাবা না? এই তুই শুনলি না, আমাদের খাওয়ার পর দাদু খাবে। ঠিক বলেছো, তোমরা খাও তারপরে আমরা খাবো। খাও খা 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 খাও খা খাও খাও। খাও। এই পানি দাও, গ্লাসে গ্লাসে পানি দাও। বাহ, সুন্দর পরোটা। হ্যাঁ তুমি খা। রাহেলা, তুমি রাহেলা তাই না? এই বাড়িতে কাজ করো? হ, আমি রাহেলা। আপনি কেমনে জানলেন? আপনি কেডা? লাইলি, সুমনা, রাহেলাকে আমার পরিচয়টা দাও। কি হলো, চুপ করে আছো কেন? বলো আমি কে? উনি হচ্ছে আমাদের বাসার নতুন বউ। আরে 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 আরে, এত
কাছাকাছির কি আছে? এই বাড়িতে একটা বড় বউ আছে, একটা ছোট বউ আছে, আর আমি হলাম নতুন বউ। আপনি নতুন বউ? আপনারা বিয়ে করলো কেডা? এই বাড়িতে সবচেয়ে বুড়ো যে মানুষটা, উনিই বুড়িটাকে বিয়ে করে এনেছেন। ও আমার আল্লাহ রে, এইটা আমি কি শুনলাম? ও বড় ভাবি, ও ছোট ভাবি, এটা কি সত্য? তোমাকে মিথ্যে বলে লাভ কি? এই বাড়ির সব খবর আমি জানি, আর তুমি কি করো না করো তাও জানি। কেমনে? আমি কি করি না করি আপনি জানেন কেমনে? সব কথা তো সবার সামনে বলা যাবে না। তুমি আমার সাথে চলো, আসো। আরে এসো। তুমি এক বউর কাছ থেকে টাকা খেয়ে এক বউর কথা আরেক বউর কাছে যে লাগাও, তাই না? ওরে আল্লাহ, এদি সব জানে। আপনি সব জানেন কেমনে? শোনো, দেয়ালেরও কান আছে। আর এই বাড়িটা যার, সে এখন আমার স্বামী। এই বাড়িতে যা কিছু হয় সব সে জানে। কিভাবে? তার দুইটা টিকটিকি আছে, তার নাতি নাতনি সব কিছু বলে দেয়, আর ওদের দাদু এসে আমাকে বলে। তুমি এক বউর কাছ থেকে টক টাইম খাও, আরেক বউর কাছ থেকে এমবি খাও, তাই না? আপনি আমার মাফ করে দেন, আপনি আমার মাফ করে দেন। হ্যাঁ? এই নাও, না, রাখো। এবার বলো, কোন বউ বেশি ভালো? বড় বউ, ছোট বউ, নাকি এই নতুন বউ? নতুন বউ। নতুন বউ বেশি টাকা দিছে, নতুন বউই ভালো। নতুন বউর ভালোর ভালো, খারাপের খারাপ। রাহেলা, এবার বলো তো, তুমি এক বউর কথা যে আরেক বউর কাছে লাগাবে? না না, এখন থেকে দুই বউর কাছে যেয়ে দুই বউয়ের ভালো ভালো কথা বলবে। আচ্ছা। দুই বউয়ের ব্যাপারে দুই বউকেই যে প্রশংসা করবে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। মানুষের কাছে যে মানুষের প্রশংসা করবে, ভালো ভালো কথা বলবে, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। এই বাড়ির সবাই ভালো হয়ে গেলে তুমিও ভালো থাকবে, তখন সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসবে। নতুন মা, আমার মাফ করে দেন, আর কোনোদিন এই ভুল হইব না, মাফ করে দেন। কোথায় যাচ্ছ তোমরা? আম্মা, ওদেরকে স্কুলে দিয়ে অফিসে যাব। হো মা, আজ তো শুক্রবার, ছুটির দিন। নতুন বউয়ের ভয়ে ভুলেই গেছো? আজ যে শুক্রবার। শোনো বাবারা, শোনো বৌমারা, তোমরা সবাই আমাকে যতটা খারাপ ভাবছো, আমি ততটা খারাপ না। হ্যাঁ, এখন এক কাজ করো, তোমরা পোশাক পাল্টে তোমাদের বাবাকে নিয়ে বাজারে যাও। আজকে আমাদের বাড়িতে পিকনিক হবে। পিকনিক। চলো চলো। হ্যাঁ? আচ্ছা, আপনি আমাদের কি বিপদে ফেললেন? আরে এটা বিপদের কি আছে? হ্যাঁ, তোদের বউ আছে, আমার বউ নাই, তাই তো একটা বউ নিয়ে আসলাম। দরকার পড়লে আর একটা বউ নিয়ে আস। আব্বা, হ্যাঁ, আপনার মাথা কি ঠিক আছে? বিলকুল ঠিক আছে। শোন, এখন বাড়িতে বউ আছে 3টা, আর একটা বিয়ে করলে হবে 4টা। তাহলে কি হবে জানিস? কি? ওই যে কথায় আছে না, একে গুনগুন, দুয়ে পাত, তিনে নেত্র। সব কিছু হবে, মারামারি হবে, ধরাধরি হবে, বুঝতে পারছিস? আব্বা, 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 ঠিক আছে, ও টো এই যে ধর, চল বাজারে চল।
না ঠিক আছে, ভুল হবে না। দাদু 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 দাদু, চলো 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 চলো, বসো বসো বসো। এই রাহলা বাটারগুলো নিয়ে রান্না করো। দাদু, এই যে বাবুরা, আজ তোমরা কি খাবে বলো? মাছ মাংস দুটোই আছে। মাংস। মাংস? আচ্ছা, মাংসের সাথে তুমি কি খাবে? পোলাও, ভাত না খিচুড়ি? আচ্ছা ঠিক আছে, আজ পোলাও মাংস হবে। গুড। ও, তোমরা তো বাজার থেকে এসেছো, যাও ফ্রেশ হয়ে নাও। তুমিও যাও, যাও ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, রাখছি। দাদু দেখো, আচ্ছা আমার ছেলেদের আর ছেলের বউদের কেমন দেখলে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো? কি বলছো? আরে ওরা তো আমার জীবনটাকে একদম ঝালাবালা করে ছাড়লো, আর তুমি বলছো ভালো? ওদের মতো বয়স থাকতে আমরা এমন করেছি, শ্বশুর শাশুড়িকে প্রচুর জ্বালাতাম। আচ্ছা শুনো, হ্যাঁ, কোন ফ্যামিলিতে এমন হয় না বলো তো? আমি তো এটা কখনো ভাবিনি। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি তো আর বিয়ে করলাম না, ছেলেদের বড় করলাম, মানুষ করলাম, বিয়ে শাদী দিলাম, কিন্তু সবচেয়ে দুঃখের কথা কি জানো? ওরা ওদের শাশুড়িতে পায়নি। একজন শাশুড়ি ছেলের বউ দেখে শুধু ছেলের বউ বানিয়ে রাখে না, নিজের মেয়ের মতো করে রাখে। ওরা তো ওদের শাশুড়িকে পায়নি, তাই ওদের মেজাজটা একটু খিটখিটে হয়ে থাকে। শাশুড়ি থাকলে কিন্তু এরকমটা হতো না। একজন শাশুড়ির অভাবে ছেলের বউরা যে অনেক কিছু শিখতে পারে না, এটা তো আমি আগেই চিন্তা করতে পারিনি। ঠিক বলেছ, তোমার ছেলের বউরা কিন্তু অনেক ভালো, আর তা না হলে কি এত সুন্দর নাতনি নাতনি হয়? তুমি যতই যাই কিছু বলো, লাইলি সমনা কিন্তু অনেক ভালো মেয়ে। কি ব্যাপার, আমার কথা শুনে তোমার চোখ ফুলফুল করছে কেন? আমার ছেলে বউদের কেউ কোনোদিন ভালো বলেনি। প্লিজ কন্ট্রোল করো নিজেকে, সব ঠিক হয়ে যাবে। আশ্চর্য, আমার ছেলের বউরা এত সুন্দরভাবে একসাথে মিলেমিশে খেলাধুলা করছে। এর জন্য কৃতিত্বের দাবিদার কিন্তু তুমি। না, আমি না। আসলে তোমার ছেলেরা, ছেলের বউরা সবাই খুব ভালো। তাই? হ্যাঁ, সমস্যাটা কোথায় হয়েছে জানো? সমস্যাটা হয়েছে তোমার এই সংসারে। হ্যাঁ। এই মেয়ে দুটি যখন বউ হয়ে আসলো, তখন না ওরা শাশুড়ি পায়নি, তাই ওরা সংসারটাকেও ঠিক মতো বুঝে উঠতে পারেনি। শাশুড়ি যদি থাকতেন তাহলে কি হতো, ওদের যে ভুল ত্রুটিগুলো আছে সব কিছু শিখিয়ে পড়িয়ে সুন্দর করে নিত, এই সমস্যাগুলোই হতো না। আমি জানতাম তোমার মতো ব্রিলিয়ান একজন স্টুডেন্ট এই পরিকল্পনাটাই করবে। মা আসুন না, আপনি আমাদের সঙ্গে খেলবেন। মা আসুন। মা, আপনিও আমাদের সাথে জয়েন করুন। হ্যাঁ মা, আসুন আসুন না মা। বাবা, আসলে আমি তোমাদের মা নই। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? এটাই সত্যি। ও হচ্ছে আমার ক্লাসমেট, আমরা বেস্ট ফ্রেন্ড। ও তো প্রতিদিনই প্রায় ওদেরকে যখন স্কুলে নিয়ে যেত আমার সাথে